আপনাদের নারায়ণগঞ্জে এক খেলোয়াড় ছিল, আমরা আশা করেছিলাম খেলাটা জমে উঠলে ওনাকে মাঠে দেখবো। খেলা তো শুরু হলো, গণভবন থেকে অসহায় ভাবে উনি বলতেন, আপা নেত্রী কত কিছু বলতেন। উনি করুণ ভাবে চোখের পানি ছেড়ে গণভবন থেকে বাংলার মাটি স্পর্শ করতে পারে নাই, তাকে আকাশে উড়ে দাদা বাবুদের দেশে চলে যেত। মাঠেও পেলাম না, আকাশেও পেলাম না, পানিতেও পেলাম না, ওই খেলোয়াড় কোথাও। এই ধরনের জনতার মুখে চাপাবাজি করে আবার কোনদিন এসে উড়ে এসে জুড়ে বসবেন, নারায়ণগঞ্জের মানুষকে আমি সতর্ক করতে চাই, এই ধরনের ভীতু কাপুরুষ জনগণ দেশের জনতার নেতৃত্ব দেওয়ার কোন অধিকার রাখে না। যেই নেতার নেত্রীর জন্য বলে জীবন দিয়ে দিবে, তার বলে কত বাহিনী আছে। ওই দুঃসময়ে তো আপনি খেলবেন, খেলতেও নামলেন না, আপনি খেলার মাঠের পাশে অন্তত সাইড বেঞ্চে থাকে, সেখানেও দেখলাম না, পালায় গেলেন, তার কোনো খবর নাই। প্রিয় দেশবাসী, আমরা এই কথাগুলি বললাম যাতে ভবিষ্যতে আর কোন এরকম হেলমেট দল তৈরি না হয়, কোন হেলমেট লীগ যেন আর তৈরি না হয়। পুলিশরা বাহিনী হিসেবে বাংলাদেশের মানুষের কল্যাণে নিয়োজিত। অল্প কিছু মানুষের, অল্প কিছু অফিসারের দায়, তাদের অপরাধের দায় গোটা বাহিনী বহন করতে পারে না। আজ পুলিশ বাহিনীর সদস্যরা যাদের দায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা দেওয়া, আজকে তারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমি যখন আজকে বের হই জুমার আগে, আমার কাছে একটা থানার পুলিশের একজন এসআই আসছে, সে এসে আমার কাছে নিরাপত্তা যেতেছে, বলে যে হুজুর আপনারা একটু জনগণকে বলে দেন তারা যেন পুলিশদেরকে খুঁজে খুঁজে এইভাবে না বিদায়। আমি যখন আসছি আমাকে রাস্তায় পরিচয় জিজ্ঞাসা করে, আমি তো নিজের পরিচয় দেই না। এই যে অবস্থাটা, যেই পুলিশের দায়িত্ব ছিল সারা দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রের একটা ভুল পলিসি, ক্ষমতাসীন দলের ভুল পলিসি, আজকে সেই পুলিশ বাহিনীর মান সম্মান, তাদের জানমালের নিরাপত্তা কোথায় নিয়ে নামালো। এর জন্য শেখ হাসিনাকে এবং তার সরকারকে এবং তার দলকে ১০০ বছর পর্যন্ত বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে। যে সকল বাবারা মায়েরা সন্তানকে পুলিশে চাকরি করতে পাঠিয়েছিল, এই আমার সন্তান পুলিশ বাহিনীতে যোগ দিয়ে দেশের সেবা করবে, জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হবে, সেই মায়ের সন্তান আজকে লাশ হয়ে মায়ের কোলে ফিরে গেল। যে সন্তানের চাকরির উপর নির্ভর করে তার গোটা পরিবার দুমুঠো আহার মুখে তুলবার স্বপ্ন দেখত, আজ সেই সন্তানের লাশ নিয়ে তারা আহাজারি করছে। এই বোঝা কিভাবে আপনারা বহন করবেন? আপনার দলের ঐতিহ্যবাহী দল, ৭০ বছরের পুরাতন দল, হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী, কারো নিরাপত্তার কথা চিন্তা করলেন না। আমি চলে যাওয়ার পর অথবা আমার পরে আমার নেতাদের কি হবে, আমার কর্মীদের কি হবে? গোটা দলের সমস্ত মাঠ পর্যায়ের নেতা কর্মীদেরকে ঝুঁকির মুখে ফেলে রেখে নিজে আর নিজের বোন আর ১৬টা লাগেজ এই নিয়ে হেলিকপ্টারে করে পালায় গেলেন। লজ্জা হয় আমাদের বলতে যে এই ধরনের কাপুরুষোচিত একজন নেত্রী আমাদের দেশে প্রধানমন্ত্রী ছিলেন। উনি বলছিলেন উনি নাকি পালান না, উনি নাকি পালাবেন না। যদি থাকতেন মরহুম আলহাজ হোসেন মোহাম্মদ এরশাদের মতো অন্তত গ্রেফতার হতেন, এদেশের মানুষ অন্তত এতটুকু বলতো যে না উনি পালান নাই। ওনার নেতা কর্মীরা এতটুকু সাহস পেত যে না নেত্রী দুর্দিনে দুঃসময়ে আমাদেরকে বিপদে রেখে পালিয়ে যান নাই। তাদের আগামী দিনে রাজনীতি করার এতটুকু মুখ থাকত। সামনের দিনে আপনারা আওয়ামী লীগের নামটা পাল্টায় নতুন করে যদি রাজনীতি করতে চান, রাজনীতিতে নাইবেন। এই ভীতু কাপুরুষ নেতৃত্ব নিয়ে বাংলাদেশের মাটিতে তাদের নাম নিয়ে
ওই কলঙ্কিত দলের নাম নিয়ে রাজনীতি করতে আইছেন। এটা থাকলো আপনাদের প্রতি আমার রাজনৈতিক পরামর্শ। আর আপনাদের নেতা যে কথা বলেছেন যে দল ভুল করেছে, দলের নেতৃত্ব ভুল করেছে, দলের নেতারা খালি খেলতে ডাকছে, কিন্তু তাই বলে দলের মাঠ পর্যায়ের সকলেই তাদের এই অন্যায় এবং অপরাধের দায় নেবে না। এটার ক্ষেত্রে প্রত্যেক ম্যান টু ম্যান ব্যক্তি হিসেবে মূল্যায়ন করতে হবে। যাকে দেখেছেন এলাকায় বিগত 16 বছর মাস্টারি করতে, সাধারণ মানুষের উপর জুলুম করতে, অত্যাচার করতে, তাকে ব্যক্তি হিসেবে তার বিচার করবেন। কিন্তু যে আওয়ামী লীগ করেছে ঐতিহ্যবাহী দল হিসেবে, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী দল হিসেবে আওয়ামী লীগ করেছে, কিন্তু কোনদিন মানুষের উপর জুলুম করে নাই। বরং রাষ্ট্রীয় দল, ক্ষমতাসীন দলের একজন দায়িত্বশীল এমন একজন নেতা, এমন একজন ব্যক্তিত্ব আছেন বাংলাদেশের সকল আলেমরা যাকে সম্মান করে, যিনি সেই দুর্দিনে, সেই দুঃসময়ে যখন ওই খেলোয়াড় দাবায় বেড়ায় সন্ত্রাসী মাস্তানি বাহিনী নিয়ে, সন্ত্রাসী মাস্তান বাহিনী নিয়ে খেলোয়াড় যখন দাপায় বেড়ায়, সেই কঠিন ভয়াল সময়ও দুঃসাহসী আল্লামা মনির হোসেন কাসেমী তিনি সাহসের সঙ্গে বুক চিতিয়ে নির্বাচনী মাঠে তাতে দাঁত রেখে চোখে চোখ রেখে লড়াই করেছেন, প্রমাণ রেখেছেন। মনির কাসেমী পালায় না, কারারুদ্ধ হয়েছেন, জেল জুলুম বরদাস্ত করেছেন, বছরের পর বছর জেলখানায় থেকেছেন। আমি নিজে ব্যক্তিগতভাবে সাক্ষী। আপনাদের এলাকার বড় বড় নেতা নেত্রীরা মনির হোসেন কাসেমী সাহেবের কাছে জেলখানায় আপোষের প্রস্তাব পাঠিয়েছেন। তিনি বলেছেন মনির হোসেন জেল খাটবে, অন্যায়ের সাথে আপোষ করবে না। তিনি যদি আপোষ করতেন 2.5 বছর না 2.5 মাস জেল খাটলেই হতো। আমি নিজে দেখা সাক্ষী বললাম। কাজে এই ধরনের একজন দায়িত্বশীল জনগণের সেবক, সাহসী মানুষ এলাকায় থাকতে আপনারা দলমত নির্বিশেষে, আমি বলবো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, আপনারা সকলে আমাদের যারা আমরা আছি দেওবন্দি, সুন্নি, সব ভেদাভেদ ভুলে আজ এ মঞ্চে যেভাবে আমরা একাকার হয়েছি, এইভাবেই আগামী দিনগুলোতে আপনারা আপনাদের এই ব্যক্তিত্বকে সামনে রেখে অগ্রসর হবেন। ইনশাআল্লাহ এলাকার সমৃদ্ধি আসবে, আমাদেরকে বারবার আপনাদের পাশে পাবেন। ইনশাআল্লাহ আগামী দিনে দেশ গঠনে, জাতি গঠনে, সন্ত্রাস নির্মূলে, চাঁদাবাজি নির্মূলে, যে কোনো ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠানের সংগ্রামে আপনাদের সঙ্গে আসবে। থাকবেন তো ইনশাআল্লাহ।